আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। গতকালকের ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর আজকে আরেকটি ভিডিও দিব। গতকালকের ভিডিওটি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হবে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে। তো আশা করি দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন। তো চলুন যাওয়া যাক, লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকালকে যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমার ডান দিকে নিকেতনকে রেখে আমি সোজা তেজগাঁ লিংক রোড ধরে চলে যাব। সোজা নাবিস্কো হয়ে, এরপরে তিব্বত হয়ে, তারপর বিজয়সরণী ব্রিজ ক্রস করে এভাবে আমি ধানমন্ডি চলে যাব। তো দেখুন, এই যে তেজগাঁ লিংক রোড ধরে আমি চলে যাচ্ছি। তো এই এলাকা সবই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন ধরনের অফিস আদালত রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি তেজগাঁ লিংক রোড ধরে চলে যাচ্ছি। তো নিকেতন রয়েছে ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এই যে দেখুন, রাস্তা সোজা বরাবর আমরা চলে যাব। এই যে আমি বাঁ দিকে বের হয়ে গেলাম, ডান দিকে হচ্ছে মহাখালী টার্মিনাল। এই যে সোজা হচ্ছে নাবিস্কো। এই যে দেখতে পাচ্ছেন, এটি নাবিস্কো ক্রস করছি। তো এই ডান দিকে হচ্ছে নাখালপাড়া এরিয়া, পূর্ব নাখালপাড়া, আর বাঁ দিকে সেই বরাবর তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো চলে যাচ্ছি এভাবে, সামনের দিকে যাব, দেখতে থাকুন। এবং হক বেকারি অ্যান্ড বিস্কিটের ফ্যাক্টরিও রয়েছে ডান দিকে। তো এইভাবে সোজা চলে যাব আস্তে আস্তে। বিজয়সরণীর পূর্ব মাথার যে ব্রিজ রয়েছে, ফ্লাইওভার, অর্থাৎ ব্রিজ ফ্লাইওভার, সে ফ্লাইওভার ধরে আমি বিজয়সরণীর দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখন ফ্লাইওভারে উঠব। এই যে দেখুন, ফ্লাইওভারে উঠছি। এই যে আগে এইখানে ফ্লাইওভার ছিল না, এইখানে সব বাড়িঘর ছিল, বিল্ডিং ছিল, সব ভেঙে এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। তো ভালোই, সবার জন্য ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সোজা চলে যাচ্ছি। আর সামনে এলিভেটেড এক্সপ্রেস রয়েছে, ওই যে দূরে দেখুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাঁ দিক দিয়ে গাড়িগুলো উঠে যায়, বাঁ দিক দিয়ে উঠে এবং তারপরে ডান দিকে, বাঁ দিক দিয়ে উঠে ডান দিকে চলে যায়। তো এভাবে সোজা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায়, উপরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে। তো আমরা সোজা নেমে যাচ্ছি, ব্রিজ ধরে সোজা নেমে যাচ্ছি বিজয়সরণীর দিকে, বিজয়সরণীর মোড়ের দিকে, চার রাস্তার দিকে। এই যে দেখতে পাচ্ছেন সামনে বিজয়সরণী গোল চত্বর। তো এই যে দেখুন, ব্রিজের ঢাল বেয়ে আমি চলে এসেছি। এই যে এটি হচ্ছে বিজয়সরণী চার রাস্তার মোড়। তো সিগন্যাল রয়েছে, সিগন্যাল ছাড়লে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখনই সিগন্যাল হয়তো ছেড়ে দিবে। তো এই যে হ্যাঁ, ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। ডান দিকে রাস্তা হচ্ছে জাহাঙ্গীর গেট, বাঁ দিকে ফার্ম গেট, সোজা বিজয়সরণীর পশ্চিম মাথা। এরপরে রয়েছে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানের রাস্তা। তো দেখতে থাকুন। বাঁ দিকে রয়েছে নব থিয়েটার, এরপরে রয়েছে সামরিক জাদুঘর বাঁ দিকে। এই যে বাঁ দিকে সামরিক জাদুঘর, আর সোজা মেট্রো রেলের এই যে লাইন দেখতে পাচ্ছেন, সোজা এই যে বাঁ দিকে সামরিক জাদুঘর। এই যে আমরা সোজা চলে যাচ্ছি। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স,
একদম সোজা রাস্তা চলে গিয়েছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান। আমরা বাঁ দিকে যাব, বাঁ দিকে মণিপুরি পাড়া রেখে আমরা সোজা খেজুর বাগানের দিকে চলে যাব। খেজুর বাগান অর্থাৎ খামার বাড়ির মোড় পর্যন্ত চলে যাব, তারপরে আবার অন্য গন্তব্যে। এই যে দেখতে থাকুন, এই যে আমরা সামনে চলে আসছি, এই যে এটা হচ্ছে খামার বাড়ির মোড়। এই যে দেখুন রাউন্ড অ্যাবাউট আমরা এই গোলচত্বরটি ঘুরে ডান দিকে মানিক মিয়ায় উঠে যাব। তো মানিক মিয়া রোড ধরে একদম সোজা চলে যাব ধানমন্ডির দিকে। ধানমন্ডির দিকে চলে যাব, এই যে দেখতে থাকুন। আচ্ছা, আমাদের ডান দিকে হচ্ছে সংসদ ভবন, আর বাঁ দিকে হচ্ছে টিএনটি অফিস, তারপরে রয়েছে ন্যাম ভবন রয়েছে। আর সোজা দেখুন, সোজা হচ্ছে মিরপুর রোড, সোজা আমরা মিরপুর রোডে উঠে যাব। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এগিয়ে চলছি, সামনের দিকে এগিয়ে চলছি। এই যে ডান দিকে মিরপুর রোড এবং বাঁ দিকেও মিরপুর রোড, অর্থাৎ পুরো রাস্তাটি মিরপুর রোড। এই যে আমরা মিরপুর রোডে উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, সামনে ধানমন্ডি 27। এই যে দেখুন রাপা প্লাজা, একদম সোজা আমরা চলে যাব। রাপা প্লাজাকে ডান দিকে রেখে আমরা সোজা চলে যাব। এই যে দেখুন সামনে আমরা কলা বাগানের দিকে যাচ্ছি, সামনে হচ্ছে কলা বাগান। এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সোবানবাগ ফেলে আসলাম পেছনে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, সামনে কলা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো ডান দিকে হচ্ছে ধানমন্ডি এরিয়া, তো সোজা আমরা চলে যাব। এই যে এরপরে এই যে ধানমন্ডি 10, এটা হচ্ছে ধানমন্ডি লেক। এই রাস্তাটা হচ্ছে ধানমন্ডি 10 নম্বর। আবার ব্রিজটা ডান দিকে ব্রিজ, এটা হচ্ছে 8 নম্বর ব্রিজ। ধানমন্ডি লেক, সোজা চলে যাব এবার ধানমন্ডি জিগাতলার দিকে। বাঁ দিকে হচ্ছে রবীন্দ্র সরোবর, এখানে গান, কনসার্ট, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং অনেক ফাস্টফুডের দোকান রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে। এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে ঠেলা গাড়িতে। এদিকটাতে মাছ বিক্রি, সবজি বিক্রি করছে, ক্রোকোরাইস, ফ্রুটস, যে আদা, রসুন, ফল, কলা, বিভিন্ন ধরনের পসরা সাজিয়েছে ঠেলা গাড়ির উপরে। লোকজন যাতায়াত করে এখানে। এই যে জুতার দোকান রয়েছে, লোকজন যাতায়াত করে এখান থেকে। এই যে ডাব লোকজন যাতায়াত করে যাওয়ার সময় এটা ওটা যা প্রয়োজন হয় নিয়ে যায় এখান থেকে। বাড়ি, এই রাস্তা হচ্ছে 6 এর
এটা হচ্ছে 6 সোজা গেলে 7 মসজিদ রোড। এই 6 এই যে মসজিদটা অনেক সুন্দর। আমার চ্যানেলে ভিডিও আছে, ইচ্ছে করলে দেখতে পারেন। অনেক সুন্দর মসজিদ, যদিও আমার আগে করা, অনেক আগে করা। এই জায়গাতে এটা হচ্ছে ঈদগাহ ময়দান। এই যে আমরা বেরিয়ে পড়লাম 7 মসজিদ রোড। এটি সোজা চলে গিয়েছে জিগাতলার দিকে, পিলখানা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। এবং সবসময় আমি একটি কথা বলি বরাবরের মতো, যে নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেইলি এখানে এসে ঘুমায়, কাদের কুকুর জানি না। থাক, ঘুমা।